স্যার এই স্যার এই অ্যাকাউন্ট করাটা স্যার খুব কঠিন স্যার। না না, অ্যাকাউন্ট করা খুব কঠিন নয়, অ্যাকাউন্ট করা সহজ আছে। কারোর স্যার যদি এই ক্লাসটা আর একবার আপনি আমি একটু বলি দেবেন? আমি বলি কারোর যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওই যে এনিডেক্স আছে বা স্ক্রিন শেয়ার সফটওয়্যার যেগুলো আছে আর কি, ওই স্ক্রিন শেয়ার করে দিলে আমি এখানে বসে অ্যাকাউন্ট গুলো করে দিতে পারবো, সমস্যা নেই। ইনফরমেশন গুলো নিয়ে নিজের কাছে বসলে আমি অ্যাকাউন্ট করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এইবার এখানে একটু দেখি। এখানে বলতেছে হাই, লেটস হেল্প ফ্রিল্যান্স টু গেট নো ইউ। এখন এখানে দেখাচ্ছে প্রোফাইল চেকলিস্ট, শেয়ার ইউর প্ল্যান, ইউজ ফাইবার। এখান থেকে এটা দিয়েছি, বাট 67% এটা কমপ্লিট। সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, এটাও 50% কমপ্লিট। এখন এখান থেকে আমাদের এটা ফুলফিল কমপ্লিট করতে হবে। এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কি করতেছে আমাদের সেই জায়গা থেকে নিয়ে যাবে বাইং। এখান থেকে আমরা হচ্ছে সেলিং করতে চাইছিলাম, তো সেলিং থেকে আমরা যদি নেক্সটে যাই, এখান থেকে যদি নেক্সট করি, দেন স্টার্ট সেলিং এ যাই, তাহলে কি হবে, আমি এটা হচ্ছে আমার এইখানে জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্সার কমিউনিটি, এই কমিউনিটিতে নিয়ে আসতেছে, তাই না? কমিউনিটি নিয়ে আসার পরে এখানে আমি কি করতেছি, এখন বলতে পারি যে আমরা তো এখানে আসলে ফোন নাম্বার দিলাম না, ভেরিফাইটা কিভাবে হয়ে গেল কিভাবে কি। তো আমরা যেহেতু দুইবার দিয়ে ওখানে ট্রাই করছিলাম, করার পরে তারা বলছিল যে 24 ঘন্টা পরে এটাই করে দিবে। তো আমরা আবার প্রোফাইলে যাব, প্রোফাইলে যে দেখবো যে আমাদের কি আসলে অবস্থা আছে। এখন এখানে যখন আসছি, আসার পরে বিকাম এ সেলার, আমি তো একজন সেলার হিসেবে এখানে আসছি। এখন আমাকে বলছে কি ক্রিয়েট এ গিগ, সাইন আপ ফ্রি, সেট আপ ইউর গিগ এন্ড অফারিং ইউর ওয়ার্ক আওয়ার গ্লোবাল অডিয়েন্স। তো এই কথাটা যদি মিনিং করি বা আমরা বুঝতে যাই, এখানে বলছে সাইন আপ ফর ফ্রি, মানে এখানে তো অ্যাকাউন্ট করতে কোনো টাকা দরকার নেই, এই জন্য বলছে সাইন আপ ফর ফ্রি, সেট আপ ইউর গিগ। গিগ বলতে আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করব সেইগুলো সুন্দর মতো আমাদের এখানে লিখতে হবে, সেটা বলছে সেট আপ ইউর গিগ। তারপরে বলছে অফারিং ওয়ার্ক টু আওয়ার গ্লোবাল অডিয়েন্স, অর্থাৎ বিশ্বব্যাপী আমাদের যারা ক্রেতা আছে বা কাস্টমার যারা আছে তাদেরকে কি করা, অফার করা। কি জন্য? আমার এই প্রোডাক্ট কেনার জন্য। তারপরে কি হবে, সেকেন্ড স্টেপে যদি আমি মানে ফার্স্ট স্টেপে এগুলো যদি কমপ্লিট করে ফেলতে পারি, সেকেন্ড স্টেপ যখন হবে, সেকেন্ড স্টেপে আসতেছে কি, হাউ ইটস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। তো এখানে বলা আছে ডেলিভার গ্রেট ওয়ার্ক, মানে আপনি একটা খুবই ভালো মানের কাজ যদি কি করেন তাকে প্রদান করেন। তো কিভাবে প্রদান করব, হোয়েন নোটিফাইড, তারপর হচ্ছে গেট নোটিফাইড হোয়েন ইউ গেট অ্যান অর্ডার। তার মানে কি, গেট নোটিফাইড মানে আমাকে কি করা হবে, মেসেজ করা হবে বা নোটিফিকেশন দেওয়া হবে, হোয়েন যখন ইউ গেট অ্যান অর্ডার, আপনি একটি অর্ডার পাবেন, অ্যান্ড ইউজ আওয়ার সিস্টেম, এবং আমাদের পদ্ধতিগুলো অবলম্বন করবেন বা ব্যবহার করবেন, তো ডিসকাস ডিটেলস উইথ কাস্টমার। এবং কি বলা হচ্ছে যে তাদের যে ফাইবার এখানে যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব, ব্যবহার করে কি করতে পারি আমরা, যখন ওই যারা ক্লায়েন্ট থাকবে বা আমাদের যারা কাস্টমার থাকবে তাদের সাথে যখন আমরা ডিল করব, তখন কি করব, এই ফাইবারের যে মাধ্যম আছে, অর্থাৎ যোগাযোগ মাধ্যম বলতে কি, এখানে মেসেজিং সিস্টেম আছে, ওই মেসেজিং সিস্টেমের মাধ্যমে কি করব, আমরা কাজটা নেব এবং তাকে জমা দেব, এটা বলা হচ্ছে। তারপরে থার্ড টাইমে কি হচ্ছে, লাস্ট স্টেপ, এটাকে বলছে গেট পেইড অন টাইম। গেট পেইড অন টাইম এভরি টাইম, মানে গেট পেইড অন টাইম বলতে একবারে টাকাটা পেয়ে যাবে, যে আমি 1,000 টাকার কাজ করছি, আজকে 200 দিলাম, কালকে 100 দিলাম, এরকম না। গেট পেইড অন টাইম মানে একবারে ফুল টাকা পেমেন্ট করা হবে এভরি টাইম, প্রতিবার। মানে প্রতিবার যখন নতুন নতুন কাজ পাবো, তখন প্রতিবারই একই সাথে টাকা প্রদান করা হবে। পেমেন্ট ইজ অ্যাভেলেবল ফর উইথড্রল, পেমেন্ট ইজ অ্যাভেলেবল ফর উইথড্রল অ্যাজ সুন অ্যাজ ইটস ক্লিয়ার। মানে কি, পেমেন্ট ইজ অ্যাভেলেবল মানে অলওয়েজ কি করবে, সর্বদা কি হবে, পেমেন্ট বলতে এখানে টাকাকে বোঝাচ্ছে বা ডলারকে বোঝাচ্ছে। অ্যাভেলেবল, অ্যাভেলেবল মানে আমি যখন তখন এই টাকাটা কি করতে পারি, ফর উইথড্রল তুলতে পারি, অ্যাজ সুন অ্যাজ ইটস ক্লিয়ার, মানে যত দ্রুত সম্ভব আমরা টাকাটা, আমরা একটা কাজ করলাম, এখন এই টাকাটা কি লং প্রসেসে আমাদের কাছে আসবে, হচ্ছে কুইক প্রসেসে আসবে। তো এখানে বলতে, হ্যাঁ, প্রথমবার যদি একটা কাজ নেওয়া হয় বা আমরা একটা কাজ করি, প্রথমবারের উইথড্রটা দেওয়ার সময় একটু সময় লাগে, মানে 7 থেকে 10 দিনের মতো সময় লাগে। আর পরবর্তীতে আর সময় লাগে না, পরবর্তীতে দেখা যাচ্ছে সকালে পেমেন্ট হইলে বিকালে নিতে পারি, মানে 24 আওয়ার্স এর মধ্যে আমরা তখন পেমেন্টটা ক্লিয়ার করতে পারি। এখন কথা হচ্ছে প্রথমবার কেন দেরি হয়, প্রথমবার দেরি হয় এই কারণে, প্রথমবার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট মানে যে আইডি কার্ড দিয়ে করা বা আমরা যে আইডি কার্ডটা এখানে অ্যাটাচ করছি সেটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে
আমরা যে আইডি দিয়ে অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টটা ভ্যালিড কিনা, মানে এনআইডি কার্ডটা ভ্যালিড কিনা, সমস্ত কিছু ভেরিফিকেশন করতে একটু সময় লেগে যায়। এই জন্য ফার্স্ট টাইমটা এই পেমেন্ট উইথড্র করতে একটু বেশি সময় লাগে। আদারওয়াইজ এটা হচ্ছে খুব দ্রুত শেষ করা যায়, এই প্রসেসটা দ্রুত শেষ করা যায়। এইবার এখানে নিচে যদি চলে আসি, নিচে আসার পর কি বলতেছে, সাইন আপ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ টুডে। মানে সাইন আপ করুন, এখানে সাইন আপ করুন, মার্কেট প্লেসে সাইন আপ করুন এবং আপনার প্রথম গিগ তৈরি করুন। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। এই যে এখানে চলে আসছে। আসার পরে ঠিক আমাদের প্রোফাইল ক্রিয়েটের সময় যেমন ছিল, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, আপনি কি প্রস্তুত কোনো কিছু ফাইবারে বিক্রয়ের জন্য? Here is the breakdown. Learn with make a successful profile, create your seller profile, তারপর হচ্ছে publish your gig। এই তিনটা প্রসেস তো এগুলো কিন্তু আমরা দেখছিলাম। তারপরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি যদি কন্টিনিউ করতে করতে যাই, আমার সেই জায়গাটা এই যে 80% কমপ্লিট করে বসে রয়েছে, আমার এই ভেরিফিকেশন এখান থেকে এই জায়গা থেকে আবার এখান থেকে করা লাগবে। এখন ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং এর ভিতরের অংশগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আবার নেক্সটে যাই, সার্টিফিকেশন এখন দরকার নেই, পার্সোনাল ওয়েবসাইট এখন লাগবে না, আমি এটা জাস্ট কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর 80% হলো। ইমেল, এখানে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে বলছে। এখন আমার যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু তারা নিচ্ছে না, মানে বলছে যে এই নাম্বারটা অলরেডি ইউজ করা আছে, দ্যাটস এই নাম্বারটা নেওয়া যাবে না। এখন কারোর কাছে এমন কোনো নাম্বার আছে যেটা ইউজ হয় না বা ইউজ করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এটা দেখাতে পারবো, কারণ আমার কাছে এক্সট্রা এখন কোনো সিম নেই যে আমি সেটা দিয়ে দেখাবো। এই জন্য হয়ে যাচ্ছে প্রবলেম। তো এখন যদি কারো কাছে থাকে যে না আমার এটা হচ্ছে অপশনাল সিম, অপশনাল বলতে চালু আছে কিন্তু ওইটা আমি ব্যবহার করি না বা কোনো কোড টোড আসে না, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে একটু শেয়ার করা তার যেতে পারে। নাম্বারে কি হোয়াটসঅ্যাপ খোলা না থাকতে না না, হবে? হোয়াটসঅ্যাপ খোলা লাগবে না, কোনো কিছুই লাগবে না। মানে যে নাম্বারটা দেখা যাচ্ছে, সচরাচর আমাদের সিমে দুইটা নাম্বার থাকে। এখন একটা আমাদের মেইন নাম্বার থাকে যেটাতে হোয়াটসঅ্যাপ ফেসবুক সবকিছু ইউজ করি, ওইটা না, যেটা এমনি আনইউজুয়াল দেখা যাচ্ছে ডাটা কিনি বা এরকম কোনো কিছু, জাস্ট একটা কোড যাবে, একটা ওটিপি যাবে ওই নাম্বারটায়, ওই ওটিপিটা আমার লাগবে, আর আমার কিছু। কাছে আছে একটা, আমি দিতে পারি। এখন দেওয়া সম্ভব সেটা অ্যাক্টিভ? হ্যাঁ হ্যাঁ, আছে, আচ্ছা আমার ঠিক ফোনে আছে, আছে। তাহলে খুবই ভালো হয়। আচ্ছা বলো। 0187 হ্যাঁ। 88 হুম। 47 হ্যাঁ। 910। 910, দেখো তো ঠিক আছে কিনা। 01878847910। হ্যাঁ, এটাই। আচ্ছা, এখানে একটা এসএমএস যাবে, এই কোডটা আমাকে একটু বলতে হবে। যেহেতু আমার নাম্বার দিয়ে আমি অনেকবার ট্রাই স্যার, করছি। কল আসতেছে। আচ্ছা রিসিভ করো, রিসিভ করলে একটা কোড পাবা। স্যার, 3847। 3847। এইবার আমি কোডটা দিয়ে ভেরিফাই করতেছি, দেখো ভেরিফিকেশন কমপ্লিট। এখন কমপ্লিট হওয়ার পর আমি ওকে প্রেস করলাম। এইবার এই যে সিকিউরিটি কোশ্চেন ছিল, আমি বলছিলাম যে সিকিউরিটি কোশ্চেন লাগবে, এখানে কিছু তিনটা আমাদের সিকিউরিটি কোশ্চেন বা একটা দেয় অনেক ক্ষেত্রে। এখান থেকে আমার সিকিউরিটি কোশ্চেন আসতেছে কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর, এখান থেকে এলিমিনেটর স্কুল, মানে একদম ছোটবেলার স্কুল কি ছিল, তারপরে হোয়াট ইজ নেম ইউর ফার্স্ট পেট, পোষা প্রাণী কি ছিল, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, আমার ছোটবেলার ডাক নাম কি ছিল, তারপরে ইন হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, মানে আমার পিতামাতার প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, আমার মানে ছোটবেলার যে বন্ধু ছিল তার নাম কি ছিল। এখন এই হচ্ছে টোটাল 5টা প্রশ্ন। ঠিক আছে, এখন এই টোটাল 5টা প্রশ্ন আমি কি করতে পারি, এই 5টা প্রশ্ন থেকে আমি যে কোনো একটা দিতে পারি। এখন কি দিতে পারি, পেট নেম, এখানে হচ্ছে পেট নেম সাধারণত পোষা প্রাণী, তো আমি এটা সিলেকশন করলাম। এখানে আমি একটা অ্যান্সার লিখে দিলাম, জাস্ট এতটুকু লিখে দিলাম, দেওয়ার পর আমি ফিনিশ করলাম যে এটা আমার সিকিউরিটি কোশ্চেন, এই যে ভেরিফিকেশন কমপ্লিট। দেন আমি এটা ওকে প্রেস করলাম, এই যে দেখো আমার প্রোফাইলটা কিন্তু এখান থেকে 100% হয়ে গেছে। জাস্ট এই ভেরিফিকেশন এখান থেকে দুইটা কমপ্লিট। তো আমার এই প্রোফাইলটা এখান থেকে 100% এখন, এখন কিন্তু ফুল 100%। এইবার আমি কি করতে পারবো, আমার এই গিগটা আমি এই জায়গাতে কন্টিনিউ যদি যাই, দেন স্যার, এখানে এই ভেরিফাই দুইবার দেখাচ্ছে কেন এখানে? কই, একটা হচ্ছে ইমেল যেটা আমরা ও,
ইমেল দিয়ে প্রোফাইল আচ্ছা। ক্রিয়েট করছিলাম সেটা, আর এখন যেটা ফোন ভেরিফাই করলাম সেটা, এই জন্য এখানে দুইটা ভেরিফিকেশন দেখাচ্ছে, দুইটা। আচ্ছা, এইবার এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ যাব, কন্টিনিউ গেলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। এবার বলছে ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, আপনি কি প্রস্তুত? আমার কাছে আবার শুনতেছে যে আপনি কি প্রস্তুত আবার এই কাজটা করতে বা গিগ তৈরি করতে। এখানে বলছে যে কিক স্টার্ট ইওর বিজনেস, এখানে $20 অন টাইম পেমেন্ট, এ 3 মান্থস প্রোগ্রাম। তো এটা আমার দরকার নেই, মানে কিক স্টার্ট এইখানে যেটা আসছে এটাতে আমরা জয়েন হওয়ার কোনো দরকার নেই। এখানে বলছে কি হচ্ছে গাইডেড আউটবাউন্ডিং, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এআই জেনারেটর টুল, মানে এখানে যা আছে দরকার নেই, এগুলো আমরা স্কিপ করে যাব। স্কিপ করার পর এখানে হচ্ছে ক্রিয়েট এ গিগ লেখা আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে এখান থেকে আমাদের যে সার্ভিসটা দেব এই সার্ভিস সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এখানে বিস্তারিত এখানে দেখবো। আমি এবার দেখাচ্ছি যে বিষয়টা আসলে কেমন হয় বা কি কি আসে কোন বিষয়গুলো। এখন আমি যদি এখান থেকে আবারও একটু ফাইবারে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে যে কোথার অপশনে কোনগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। এই কিন্তু আমার প্রোফাইল কমপ্লিট। এখন আমি এই জায়গা থেকে সার্চ করে বের করতে পারি। এখানে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু আমি একটু সার্চ দেব, কোথায় এইখানে দিলাম। এখানে কি ডিজাইন সম্পর্কিত আছে। এইবার এখান থেকে আমরা কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই। আসলাম, আসার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে এখানে টোটাল সোশ্যাল মিডিয়াটা মার্কেটিং আছে। এবার আমি যদি এখান থেকে সার্ভিস বা সেলার ডিটেলস এ যাই, যাওয়ার পর এখান থেকে আমি অনলাইন করে দিই। ফার্স্ট হচ্ছে অনলাইন নিউ, এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম যারা এখন এখন বর্তমানে অনলাইনে আছে। তো কোথায় 11,000 ছিল, কোথায় এখানে হচ্ছে 1,100 প্লাস, এখান থেকে চলে আসছে রেজাল্ট। তো যাই হোক, এইবার এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে ঢুকবো তার আগে আমি আরেকটু যাই, আরেকটু এখান থেকে আমাদের বাঙালি মানে বাংলাদেশ থেকে যারা আছে এখান থেকে দেখতেছি, দেন এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি, তাহলে আমাদের আরো একটু শর্ট হবে। মাত্র 189 জন এখন এই মুহূর্তে অনলাইন যারা কাজ করতেছে। এইবার আমি এর প্রোফাইলে একটু যাবো, এখান থেকে খুব খেয়াল করে শুনতে হবে। হ্যাঁ, এর প্রোফাইলে যাচ্ছি। এখন এর লেভেল অন সেলার, এখানে হচ্ছে তার নাম, তার ছবি দিয়েছে। তো আমরা যেমন ছবি দেই সচরাচর এরকম প্রফেশনাল লোকের একটা ছবি দিব। এইবার আমি একটু দেখাই আসলে আমাদের ইসের মধ্যে কি থাকে। তো এগুলো তো আসলে প্রোফাইল, তো এখানে যাব না, আমরা তার একটা সার্ভিস বা গিগের মধ্যে যদি যাই, এটা হচ্ছে তার একটা সার্ভিস। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই জায়গায় চলে আসলাম তার এই সার্ভিসটাতে। এখন একটা অর্ডারে সে কাজ করতেছে, বুক প্রমোশনের কাজ করে। ঠিক আছে, ক্যান্ডেল ইবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া সাইটে সে বই বই সেল করে, মানে বই বিক্রি বা বই বই প্রমোশনের কাজ করে। এইবার আসি একটু বিষয়টা আমরা একটু বুঝি যে কোথায় কি আমাদের প্রোফাইলটা কোথায় ছিল। আমাদের প্রোফাইলে আমরা যাই, এটা লাগবে না, এখানে আসি। তো এই জায়গায় আসলাম, এই জায়গায় দেখতেছি, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে এটা নিয়ে আলোচনা করব, নেক্সট এর দিন আমরা গিগ নিয়ে আলোচনা করব, মানে গিগ তৈরি করব সরাসরি। এখানে 6টা স্টেপ। আমরা যখন প্রথম এখানে আসবো, ক্লিক করে করে এখানে আসবো, এখানে আমরা 6টা স্টেপ পাই। একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে প্রাইসিং, একটা ডেসক্রিপশন এন্ড ফেক, এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, গ্যালারি আর পাবলিশ। টোটাল এই হচ্ছে 6টা। এখান থেকে 6টা, এই 6টা স্টেপ যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের একটা গিগ সম্পন্ন হবে। এখন এই 6টা স্টেপ কি আমরা একদিনে করে ফেলবো বা 1 ঘন্টায় করে ফেলবো, বিষয়টা এরকম না যে আমি আজকে দেখতেছি বা এখন দেখতেছি এখনই আমার এটা শেষ করে রাখতে হবে, বিষয়টা এরকম না। আমি কিন্তু বলছি গিগটা করব সময় নিয়ে। একটা গিগ আমরা 10 দিন 15 দিন সময় নিয়ে নিয়ে করব, প্রত্যেকটা গিগ দেখবো, বিবেচনা করব, তারপর এইবার আসি এখানে। সো এই জায়গায় ফার্স্ট স্টেপে আমরা কি এখান থেকে কিন্তু একটা বিষয় আমি বলে দেই, এই গিগের কোনো কিছু কিন্তু কপি করা যাবে না। যে এই ব্যক্তি যা যা এখানে লিখে রাখছে আমি যদি তাই তাই লিখি তাহলে কিন্তু এটা হবে না। এবার আমি যদি এখানে আসি, এবার এখানে বলছে ফার্স্ট আছে ওভারভিউ। ওভারভিউ এর মধ্যে কি আছে, গিগের টাইটেল। তো বলছে অ্যাজ ইউর গিগ স্টোর ফন্ট, স্টোর ফন্ট ইউর টাইটেল ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। এখান থেকে টু ইনক্লুড কিওয়ার্ড এন্ড, এখান থেকে হচ্ছে কি বলছে যে আমার গিগের টাইটেলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আই উইল দেওয়া আছে এটা দেওয়া থাকবে, বাকি অংশ আমাকে লিখতে হবে। যেমন আমি যদি এখানে যাই, এই যে
এইটা হচ্ছে গিগের টাইটেল। তো কোনটাকে গিগের টাইটেল বলে বুঝবো কি করে? এখানে কিন্তু লেখা আছে কি আই উইল, এই যে আই উইল পর্যন্ত লেখা, তাহলে এখানে দেখো আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন এন্ড ক্যান্ডেল ইবুক মার্কেটিং ইন সোশ্যাল মিডিয়া সাইট। তো আমি বোঝানোর জন্য এইটাকে কপি করতেছি, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয় বা আমার লিখতে দেরি না হয়, সহজ হয়ে যায়। তো এটা কিন্তু আমরা লিখবো না, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। এবার আই উইলটা আমি কেটে দিব, যেহেতু এখানে আই উইল আছে। এই আই উইলটা কেটে দেওয়ার পরে এখানে কি বলতেছে যে শর্ট টাইটেল অ্যাটাচ মোর বায়ার, তার মানে কি অ্যাট্রাক্ট শর্ট টাইটেল বায়ার, শর্ট টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। বায়ার মানে কি যারা আমরা যাদের কাজ করব। তো কি বলছে শর্ট টাইটেল মানে এই যে আমি লিখছি আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন এন্ড কিন্ডেল ইবুক মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া সাইট। তো এটা কিন্তু অনেক বড় একটা লম্বা লাইন, এখানে কিন্তু ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার লেখা যাবে। মানে কি বলছি, এস একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, এরকম। তো এখানে সর্বোচ্চ 80টা ক্যারেক্টার লেখা যাবে। বাট ফাইবার থেকে আমাকে বলে দিচ্ছে শর্টার, এখান থেকে হচ্ছে শর্টার লেটার্স অ্যাট্রাক্ট মোর বায়ার। তাহলে আমি এখান থেকে কমানোর চেষ্টা করি আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, তাই তো? অ্যামাজন বুক প্রমোশন আমি এটা ছোট করতেছি কিন্তু, এই ছোট্ট করে দিলাম। ছোট্ট করে দেওয়ার পরে তাহলে কি হলো, এর সাথে কিন্তু মিললো না। আমি কপি করলাম ঠিক আছে, কিন্তু এর সাথে কিন্তু মিললো না। তাহলে কি আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন অন সোশ্যাল মিডিয়া সাইটস, এখান থেকে অন অল, এখানে হচ্ছে অল দিয়ে দেখতে পারি, অল কাইন্ডস সোশ্যাল মিডিয়া, অল কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া সাইট। আচ্ছা, আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন অন অল কাইন্ডস, অথবা অল সোশ্যাল মিডিয়া সাইট, কাইন্ডস লাগবে না, অল সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, এখানে আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন অন অল সোশ্যাল মিডিয়া সাইট। তাহলে দেখো এখানে জাস্ট পারফেক্ট কথাটা আসছে, মানে আমি এখানে 50 ক্যারেক্টার মধ্যে আমার গিগের টাইটেলটা দিয়ে ফেললাম। এইবার বলছে ক্যাটাগরি, চুজ দা ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি মোস্ট, কি কি বলছে, সুইটেবল ফর ইউর গিগ, মানে আমার গিগের সাথে যায় এমন ক্যাটাগরি দিতে এবং সাব ক্যাটাগরি দিতে। তো আমি যখন এখানে টাইটেলটা লিখছি, ফাইবার থেকে আমাকে সাজেস্ট করতেছে যে ডিজিটাল মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটা না, আমি দেখি সে কি দিছে। এখানে দেখো দেওয়া আছে, এই যে উপরে যে অংশটা দেওয়া আছে, এই অংশটা হচ্ছে এই টাইটেল সাব টাইটেল। ঠিক আছে, এই যে গিগের, সরি, এখান থেকে হচ্ছে কি বলছে ক্যাটাগরি, এটা হচ্ছে গিগের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার ভিতরে ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন। এটা হচ্ছে আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরি। তো আমি যদি এটা দেই, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এটা সেম থাকতে পারে আমার বুক প্রমোশনের ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দেওয়া আছে। তো আমার এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং, বুক, ইবুক মার্কেটিং। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে একটু নিচে আসি, এখান থেকে কিন্তু চলে আসছে বুক, ইবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি যদি এর মধ্যে ক্লিক করি, তাহলে গ্রাফিক্স ডিজাইনের জন্য আলাদা, রাইট এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রাম এন্ড টেক, ডাটা এন্ট্রি, বিজনেস, পার্সোনাল জেনারেশন, হবিস, ফটোগ্রাফি, অনেক কিছু আছে। আবার আমি যদি এই সাব ক্যাটাগরির মধ্যে আসি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাই এসইও, তারপর হচ্ছে পাবলিক রিয়াকশন, পাবলিক রিলেশনস, তারপরে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অনেক কিছু এখানে আছে। তো আমি এখান থেকে বুক মার্কেটিং, এখান থেকে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, বুক এন্ড ইবুক মার্কেটিং। তো এটা না দিয়ে আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই, ঠিক আছে, এটাও কিন্তু আসবে। তো আমার এটা এখানে কি ছিল, যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুক, ইবুক মার্কেটিং এটা দিয়েছিলাম। দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করতে হবে, আমি যখন এই জায়গাটায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছি, তাহলে আমার এখানে কিন্তু সার্ভিস টাইপ আসতেছে, সিলেক্ট এ টাইপ। সিলেক্ট সার্ভিস টাইপের মধ্যে হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং। ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে অর্গানিক সোশ্যাল প্রমোশনিং, এখান থেকে অনেক কিছু আছে, পেইড সোশ্যাল মিডিয়া, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে বুক, ইবুক মার্কেটিং এ যখনই দিচ্ছি, তখন কিন্তু সেটা চলে যাচ্ছে, মানে ওইটা আর আসতেছে না। তাহলে কি হচ্ছে, এটা আমার সাথে রিলেটেড। তো এটা আমি দিলাম, দেওয়ার পরে আমাকে বলছে সার্চ ট্যাগ, মানে কি নামে মানুষ এটা সার্চ করে। তাহলে আমি এখানে যদি আসি, এখান থেকে সার্চ ট্যাগ কোনটা, আমি একটু নিচে যাব, একদম নিচে চলে যাবো, এগিয়ে গিয়ে একবারে নিচে।
এখানে আমার কিছু সার্চ ট্যাগ, এই যে রিলেটেড ট্যাগ, অ্যামাজন বুক, তারপর হচ্ছে কিন্ডেল বুক, তারপর বুক মার্কেটিং, বুক প্রমোশন, ইবুক। এইবার আমি যদি এখানে যাই, এখানে যে আরেকটা উপায় আছে এইটা খুঁজে বের করা, যেহেতু সে এগুলো দিছে, তারপরে আমি কি করতে পারি, এই ফাইবার কিন্তু আমাদেরকে সাজেস্ট করে। তো যাই হোক, এখানে কিছু কিছু দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমি এটাই দিচ্ছি, এখান থেকে কপি করে এই ট্যাগ গুলো নিয়ে ওখানে দিয়ে দিচ্ছি। কপি করলাম, কপি করে যদি আমি ডিরেক্টলি এখানে পেস্ট করে দেই, তাহলে কিন্তু এটা আমার ইন্টার প্রেস করলে এখানে দেখো একটা কিওয়ার্ডের হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে একটা হবে না, এখানে 5টা কিওয়ার্ড দিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, এটা ছোট হাতের লেখাটাই ভালো। এখানে হচ্ছে ইবুক মার্কেটিং আছে, এখান থেকে হচ্ছে ইবুক রাইটিং, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইবুক, এখান থেকে মার্কেটিং লিখে দেই। এখানে ফেসবুক মার্কেটিং আছে, বাট ইবুক মার্কেটিং কিন্তু আসতেছে না। তাহলে আমি একটু বুক লিখি, এখানে ফেসবুক আসতেছে। তাহলে সেই জায়গায় কি কিওয়ার্ড গুলো ইউজ করছে আমি একটু দেখি, অ্যামাজন বুক, কিন্ডেল বুক, এখান থেকে অ্যামাজন বুক, কিন্ডেল বুক, আর বুক মার্কেটিং, বুক প্রমোশন, ইবুক। তাহলে এখান থেকে ইবুক যদি আমি দেই, যে ইবুকটা এখানে ছিল, ইবুক, এটার উপরে একটা ক্লিক করলে এটা হচ্ছে ট্যাগ হিসেবে চলে যাবে। তারপর হচ্ছে অ্যামাজন বুক, এন্টার দিলাম। তারপর হচ্ছে বুক প্রমোশন, বুক প্রমোশন, তারপরে কি দেওয়া যায়, এই যে কিন্ডেল বুক, এই এখানে আছে কিন্ডেল বুক, এটা দিয়ে দিলাম। তাহলে আমার একটা, দুইটা, তিনটা, চারটা হলো। এখানে কিন্তু বলছে যে 5 ট্যাগ ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ এখানে আমরা 5টা দিতে পারবো। আরেকটা হচ্ছে বুক প্রমোশন দিয়েছে, ইবুক দিয়েছে, আরেকটা কি দিয়েছে আমরা এখান থেকে দেখি, ইবুক, বুক প্রমোশন, বুক মার্কেটিং, কিন্ডেল বুক, অ্যামাজন বুক। বুক মার্কেটিং দিয়েছে, আমরা বুক প্রমোশন লিখছি, আরেকটা লিখবো বুক মার্কেটিং। দিলাম, দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম, বুক মার্কেটিং, আমার এখানে 5টা হলো। এবার আমি এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ যাব। তাহলে কি হবে, আমাকে নেক্সট স্টেপে বা পরবর্তী ধাপে আমাকে নিয়ে যাবে। এই যে প্রাইসিং এ চলে আসছে, প্রাইসিং এ হচ্ছে, আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আমাকে ট্যুর করাচ্ছে, ঠিক আছে, যে কোথায় কোথায় কি আছে আমাকে বোঝানোর জন্য এটা দিচ্ছে। এইবার এই প্রাইসিং এর মধ্যে আসলাম, অফার প্যাকেজেস, এখান থেকে যদি দেই তাহলে দেখবো একটা বিষয় লক্ষ্য করি। আমরা যদি এই অ্যাকাউন্টে আসি, এখানে কয়টা প্যাকেজ দেখাচ্ছে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, 3টা প্যাকেজ এখানে দেখা যাচ্ছে। আর আমি যদি এখানে আসি, আমার এখানে কিন্তু একটাই প্যাকেজ দেখাচ্ছে। তারপর হচ্ছে স্কোপ এন্ড প্রাইসিং, এখান থেকে স্কোপ এন্ড প্রাইসিং এর মধ্যে একটাই আছে, বেসিক প্যাকেজটা, আর কোনো প্যাকেজ কিন্তু এখানে দেখাচ্ছে না, শুধু বেসিকটাই দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমি কি করব, এখান থেকে 3টা যদি আমাকে বের করতে হয়, তাহলে এই যে অফার প্যাকেজেস, এই জায়গাটা ক্লিক করে এটাকে টিক করে দিতে হবে। টিক করে দিলে তখন দেখবো বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম, মানে এখানে যেটা লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমি এই 3টাকে দেব। বেসিক প্রমোশন, স্ট্যান্ডার্ড প্রমোশন আর প্রিমিয়াম প্রমোশন, 3টা লেখা আছে, তো আমি এখান থেকে বেসিক প্রমোশনই লিখি। আমি এটা কপি করে দিচ্ছি, কিন্তু খবরদার আমরা এটা কপি করবো না, আমি কিন্তু দেখানোর জন্য কপি করতেছি। তো বেসিক প্রমোশন, আমি এগুলো যেহেতু ফিল আপ না করলে আসবে না, সেই অর্থে আমি এখান থেকে ফিল আপ করতেছি। কারণ আমি এই জায়গায় যদি ক্লিক দেই, তাহলে আমাকে একটা ওয়ার্নিং দিবে যে এইগুলো আপনাকে ফিল আপ অবশ্যই করা লাগবে, এইগুলো ফিল আপ ছাড়া আপনি আগাইতে পারবেন না সামনের দিকে। ঠিক আছে, এইগুলো আমি স্টেপ বাই স্টেপ একটু দেখাই। এই যে প্রাইসিং, প্রাইসিং এ যদি আসি, এইটা হচ্ছে এই গিগের প্রাইসিং, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা হচ্ছে প্রাইসিং। এখানে প্রাইসিং আমরা যদি এই জায়গায়ও দেখি, এখানেও খেয়াল করলে আমরা এই প্রাইসিংটা কিন্তু পাবো, এই যে এখানে আছে কম্পেয়ার প্যাকেজেস, এখানে হচ্ছে প্যাকেজের মধ্যে বেসিক, এখান থেকে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, তো এই জায়গায় দেওয়া আছে। এইবার আমরা যদি ডেসক্রিপশন এন্ড FAQ বা ফেক, ঠিক আছে, এটা যদি বলি, তাহলে এখানে ডেসক্রিপশন এন্ড ফেক কোনটা, এটা না কিন্তু ডেসক্রিপশন। আমরা একটু উপরে যাই, এই যে এটা লেখা আছে, এই যে অ্যাবাউট দিস গিগ, এই যে লেখাটা আছে, এখান থেকে এই যে অ্যাবাউট দিস গিগ থেকে এই পর্যন্ত যে লেখাটা আছে, এইটা হচ্ছে এই ডেসক্রিপশন। ঠিক আছে, এটা হচ্ছে এই ডেসক্রিপশন। কোথায়, এই প্রোফাইল আসলে এই যে ডেসক্রিপশন দেওয়ার জায়গা, আমার যেহেতু এগুলো ফিল আপ করতে হবে, আমরা পরবর্তী দিন এটা ফিল আপ করা দেখবো, যে কিভাবে কি লেখা যায়, কিভাবে কি ফিল আপ করতে হয়, এটা দেখবো নেক্সটে। আজকে আমি জাস্ট স্টেপ গুলো বলে দিচ্ছি যে কিভাবে কি এবং কোথায় পাওয়া যায় এটা। সো এটা হচ্ছে তার ডেসক্রিপশন।
ঠিক আছে, এই যে নিচেও কিন্তু আছে এইগুলো টোটাল, এই যে থ্যাংক ইউ পর্যন্ত এখান থেকে ধরে এই টোটাল পর্যন্ত হচ্ছে ডেসক্রিপশন, তো এগুলো কখনো কপি করা যাবে না। এইবার বলছে কি এফএকিউ। এফএকিউ বলতে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই যে এফএকিউ, এগুলোকে আমাদের নিজেই এই প্রশ্নগুলো আমাদেরকে সেট করতে হয় এবং এর উত্তরও আমাদেরকে সেট করতে হয়। এখানে দেওয়া আছে দিস ইজ দ্য বুক প্রমোশন সার্ভিস অর্গানিক, মানে এটা কোনো মেশিনে করতেছে বা মানুষে নিজে করতেছে, সেটা এখানে বলা আছে যে দিস সার্ভিস ইজ 100% অর্গানিক অ্যান্ড স্পাম ফ্রি, হোপ ইউ বি বেনিফিটেড লট ফর দিস সার্ভিস। মানে আপনি যদি এই সার্ভিসটা কেনেন, মানে তাকে কি করা, এই এফএকিউ এর মধ্যে তাকে বিশ্বাস, মানে তার বিশ্বাসটা অর্জন করা। এই এফএকিউ প্রশ্নগুলো আমরা এইভাবে অ্যাটাচ করে দিব এই ডেসক্রিপশন, অর্থাৎ এই 3 নম্বর যে সেকশনটা আছে, এই যে ডেসক্রিপশন এন্ড ফেক, এর ভিতরে এখানে হচ্ছে ডেসক্রিপশন লেখার জায়গা। আর নিচে আসলে এই যে এফএকিউ আছে, এখান থেকে আমরা এফএকিউ লিখতে পারবো। অ্যাড এক্সট্রা সার্ভিস আমাদের লাগবে না, এখান থেকে হচ্ছে এফএকিউ আসবে, যখন আমরা এই ডেসক্রিপশন দেব তখন আমরা এখান থেকে এফএকিউ এর অপশনটা পাবো, আমরা এফএকিউ লিখবো। এরপরে কি দেওয়া আছে, রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস বলতে এই কাজটা করতে আমাদের কি কি প্রয়োজন হবে। ঠিক আছে, রিকোয়ারমেন্টস বা এই যে বুক প্রমোশন করতে আমাদের কি কি প্রয়োজন হবে, তাহলে অবশ্যই বুক প্রমোশন করতে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা বুক প্রমোশন করি তাহলে আমরা কি লাগবে, কি কি লাগবে, সচরাচর কি লাগে বুক প্রমোশন করতে গেলে, ওই বইটার নাম লাগে, তারপরে বইয়ের বিষয়বস্তু, বইয়ের একটা ছবি, তারপরে হচ্ছে কত তারিখে এটা পাবলিশ হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ডিটেলস গুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। এরপরে কি আছে, গ্যালারি। গ্যালারি বলতে কি বোঝায়, এই যে ছবি, এই যে এখানে একটা ছবি দিছে না, এই ছবিটা হচ্ছে গ্যালারি, যে বুক প্রমোশন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন অ্যামাজন বুক প্রমোশন, অর্থাৎ সে অ্যামাজন এবং ফেসবুকের, সরি ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মাধ্যমে তার এই বইগুলো বিক্রি করে, পেইড প্রমোশন করে বিক্রি করে, অ্যামাজন বুক, কিন্ডেল বুক, ফ্যান্টাসি বুক, চিলড্রেন বুক, এই বইগুলো সে বিক্রি করে। তো এই এই যেটা হচ্ছে, এটা হচ্ছে মিডিয়া বা এরকম একটা ছবি আমাদেরকে তৈরি করতে হবে। এখন সেই ছবিটা তৈরি করব কোথায় এবং কিভাবে করব সেটা পরবর্তী দিন বলে দিচ্ছি, যেহেতু আমরা একটা গিগ ক্রিয়েট করব সেই ক্ষেত্রে বলে দিচ্ছি। এবার গ্যালারি তো গেল, আর পাবলিশ হচ্ছে লাস্টে ঠিক এরকম একটা অপশন আসবে, সবকিছু যদি ঠিক থাকে এখানে হচ্ছে এই সেভেন কন্টিনিউর জায়গায় জাস্ট এই পাবলিশ লেখাটা থাকবে, সেইটার উপরে আমরা যদি ক্লিক দিই তাহলে আমাদের গিগটা যথারীতি পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এইবার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে হবে। স্যার আমরা এই একটা ডিভাইস দিয়ে মার্কেট প্লেসে কয়টা অ্যাকাউন্ট করতে পারবো? একটাই, একটা, সেটা হোক একটা ল্যাপটপ বা সেটা হোক একটা ডেস্কটপ বা একটা। তাহলে আমি যদি হচ্ছে আমার একটা ল্যাপটপ দিয়ে হুম। আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম, তা আমি কি আপওয়ার্কে হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, করতে না পারবো? ওই ক্ষেত্রে সমস্যা না, মানে আমি মার্কেট প্লেসের কথা বলছি, ফাইবার তো একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা, তো একই ডিভাইসে আমরা ভিন্ন ভিন্ন মার্কেট প্লেসে দেখা যাচ্ছে পাঁচটা, যদি মার্কেট প্লেসে আমরা পাঁচটা মার্কেট প্লেসে পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবো, কিন্তু একটা মার্কেট প্লেসে পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবো না। হুম, বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন এখন মাথায় আসবে না, এটা জানা কথা, এখন প্রশ্ন মাথায় আসবে না, প্রশ্ন আসবে পরে, মাথায় আসবে পরে। তো যাই হোক, এটার ক্লাসটা এখন শেষ হবে, আমি ভিডিওটা হয়তো রাতেই দিয়ে দেবো অথবা কালকে সকালে দিয়ে দেবো। আর এই ভিডিও দেখলে আমরা আশা করি অ্যাকাউন্টটা ঠিকভাবে করে ফেলতে পারবো। আর হচ্ছে একবার করে ফেলা হয়ে গেলে তখন কি করতে হবে, আমরা গিগ কিভাবে তৈরি করব, তবে আবারও বলতেছি গিগটা আমরা একদিনে তৈরি করার চেষ্টা না করি, গিগটা আমরা সময় নিয়ে করবো, একটা গিগ আমার 1 মাস লাগবে, এই 1 মাসের মধ্যে আমরা আমাদের কাজগুলো প্র্যাকটিস করব, যথারীতি প্র্যাকটিস করব কাজগুলো করে, এবং সেটার প্রুফ হিসাবে রাখবো, যেন পরবর্তীতে কোনো ক্লায়েন্ট বা বায়ার যদি আমাদেরকে চায় বা আমাদের কাছে দেখতে চায় যে আপনি আসলে এই ধরনের কাজ করছেন কিনা আগে বা পারবেন কিনা, তাহলে যেন আমরা সেটাকে দেখাতে পারি। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা স্টপ করে দিলাম।
আর এই ভিডিওটা হয়তো কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিব, আধা ঘন্টা লাগতে পারে। এখনই কাজ করব, এখনই দিয়ে দিব, দেরি হবে না। তো ওইখান থেকে আমরা দেখবো। আর আমরা পরবর্তী দিন তাহলে কি কাজ করব? আমরা তো কাজ শিখছি কয়টা, মানে একদম প্রপারলি শিখছি দুইটা। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আর একটা হচ্ছে ফেসবুকের পেজ কিভাবে সেট আপ করতে হয়। মানে সমস্ত কিছু একদম কোর্স থেকে শুরু করে, মানে নতুন পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই দুইটা কাজের উপরে আমরা একটা গিগ করা যদি শিখতে পারি, মানে আমাদের গিগের এই ক্লাসটা কিন্তু প্রতিনিয়ত বা কন্টিনিউ, যে আমি আজকে একটা কাজ শিখছি বলে সেইটার গিগ আবার দেখতে হবে। হ্যাঁ, তবে এর মধ্যে কথা আছে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এটা চেঞ্জ হতে পারে, ডেসক্রিপশন চেঞ্জ হতে পারে, মানে গিগ ওয়াইজ কাজের জন্য এক একটা কাজের এক এক রকম ডেসক্রিপশন হবে, তারপরে এক এক রকম টাইটেল হবে, সবকিছু আলাদা আলাদা হতে পারে। কিন্তু এই যে গিগ তৈরির প্যাটার্ন, মানে ধরনটা একই থাকবে, যে কোথায় যে যেখানে প্রাইসিং সেখানে অন্য কিছু কিনা। না না, আসলে এর প্যাটার্নটা সেম থাকবে। তো আমরা সেম প্যাটার্নে একটা গিগ যদি করতে পারি, যে কোথায় কি বসাতে হয়, কোনটাকে কি বলে, এটা যদি জেনে যাই, তাহলে আমার পরবর্তীতে নতুন কোনো গিগ তৈরি করতে গেলে সেটা আর এক্সট্রা এইভাবে ক্লাস নিয়ে বোঝানো লাগবে না, যেহেতু আমরা একটা ক্লাস যদি প্রপারলি ফলো করতে পারি সেক্ষেত্রে হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় আছে, আমরা যখন মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমাদের কিছু এক্সটেনশন লাগবে। ঠিক আছে, কিছু এক্সটেনশন লাগবে। তো আমি এটা এখন এপাশে যাই, নতুন একটা ট্যাব নিলাম, এটা একটু আজকে দেখাই দিই, যেহেতু নেক্সট দিন আমরা গিগে যাব। তো গিগ করতে গেলে এটা আগে থেকে একটু যদি জানা থাকে তাহলে সুবিধা হয়। কি কি আমরা ফার্স্টে এখানে আসলাম, আসার পরে আমরা গুগলে চলে যাব। গুগলে এসে ইন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি এখান থেকে গুগলে যাব। আসলাম, গুগলে এসে ওয়েব স্টোর লিখবো। এই যে নিচে আছে ওয়েব স্টোর, অর্থাৎ গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে, এই ক্রোম ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোরে যাওয়ার পর কয়েকটি বিষয় বা কয়েকটি এক্সটেনশন লাগবে। তো এই এক্সটেনশন গুলো আমাদের একটু দরকার। তো এখান থেকে হচ্ছে কি ফাইবার অ্যাসিস্ট্যান্ট লিখবো, ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এইখানে দেখো কয়েকটা এক্সটেনশন দেখাচ্ছে, ফাইবার গিগ এসইও টুল, এই একটা। তো এই এক্সটেনশনটা আমরা কি করব, এখান থেকে অ্যাড করব। এটা অ্যাড করে দিলাম, এখানে একটা ক্লিক করব, জাস্ট অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এটা আমাদের এখানে অ্যাড হবে, একটু ডাউনলোড হয়ে একটু সময় নেবে, দেন সেটা অ্যাড হয়ে যাবে। এখানে হয়ে গেলে এখানে হচ্ছে ডান হয়ে গেছে। এবার এটা আমার এখানে আসতেছে, থ্যাঙ্কস ফর ইনস্টলিং। এটা এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে এটা কিভাবে কাজ করে, এটা আমরা চাইলে পরবর্তীতে দেখে নিব। এখন আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যদি আবার একটু লিখি ফাইবার, এই যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট, এটার উপরে একটা ক্লিক দেবো, এটা একটু অ্যাড করব। এগুলো কিন্তু আমাদের লাগবে, এগুলো আমরা বুঝতে পারবো যে কেন লাগতেছে, কি জন্য। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ যদি যাই তাহলে বুঝতে পারবো। এখন আমি অ্যাড করে দিচ্ছি, এটা আমার অ্যাড হলো। কুইক ভিউটা এখান থেকে অ্যাড করলাম, এখানে হচ্ছে কেটে দিলাম। দেওয়ার পরে আমি আবার একটু লিখি এখানে ফাইবার, এই যে কুইক ভিউ, জাস্ট এটার উপর একটা ক্লিক করব, করার পর এটাও একটু অ্যাড করে নিলাম। এগুলো অ্যাড করলাম, আমি একটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এটা যদি স্টার্টে দেই, দেন ওকে দিলাম, এখান থেকে হট ইউর ইমেল, এখান থেকে আমাদেরকে ইমেল দিতে বলতেছে। ঠিক আছে, তো ওকে দিলাম। আচ্ছা যাই হোক, এটা লাগবে না আমার, এখানে ইমেল দেওয়ার কোনো দরকার নেই, মেইল আমার লাগতেছে না যেহেতু অ্যাড হয়েছে। এবার আরেকটু যাই, ফাইবার এখানে আসলাম, এখান থেকে এম, এই যে ফাইবার নোটিফিকেশন, এখান থেকে যদি যাই, এটা কি হবে, এখানে আসলে একটা বিষয় দেখা যাবে, আমার যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে ফাইবারের উপরে এখানে মেসেজের মতো শো করবে। তো এটা আমি অ্যাড করে নিব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, যদি কখনো কোনো বায়ার আমাদেরকে এসএমএস করে বা কোনো কিছু দেয়, সেক্ষেত্রে এটা একটা নোটিফিকেশন, মানে আমাদের যেরকম হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এই যে নাম্বার উঠে থাকে অনেক সময়, যে এই কয়টা নোটিফিকেশন আসছে আপনার,
তো ওই অনুযায়ী কাজ করবে। আরেকটা হচ্ছে গ্রামারলি, ইন্টার দেই, এক্সটেনশন, এই যে গ্রামারলি, এখানে যদি যাই, এই একটা এক্সটেনশন, এটা আমরা ক্রমে অ্যাড করব। এটা করলে কি হবে, আমরা তো ইংরেজি খুব ভালো লিখতে পারি না। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক সময় গ্রামার মিস্টেক হয় বা স্পেলিং মিস্টেক হয়। সেই ক্ষেত্রে এই গ্রামারলি এই অ্যাপটা যদি অ্যাড করা থাকে, তাহলে আমরা এটা দিয়ে খুব সহজে যেখানে ভুল আছে সেটা সে কারেকশন করে দিতে পারে। আমরা খুব সহজে সেই কাজটা করতে পারবো বা ইংরেজিটা লিখতে পারবো। এখানে আসবে, আসার পরে আমাদেরকে এটা সাইন আপ করতে বলবে। এই সাইন আপ উইথ গুগল, আমরা এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে দিব। ঠিক আছে, যেহেতু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, তো আমি এখান থেকে ওইটা দিয়ে সাইন আপ করে দিচ্ছি। একটা অ্যাকাউন্ট বেছে নিন, তো আমি একটা বেছে নিলাম, মানে আমার এখানে যেটাতে লগ ইন করা আছে আমি ওইটাতে গ্রামারলি চাচ্ছি। আমি ওইটার উপরে সিম্পলি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। কয়েকটা স্টেপ ফলো করলে এটা হয়ে যাবে। পেজে এখান থেকে আমি সিম্পলি কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করলে আমার এটা এই জিমেলের সাথে অ্যাড হয়ে যাবে। ব্যাস শেষ, আমার এটা কিন্তু অ্যাড করে দিলাম। এইবার এখানে আসলাম। এখানে এসে কি করব, এখানে আসার পর আমি একটু ফাইবারটা রিলোড দেব। ঠিক আছে, আমি এখানে হচ্ছে বাইং প্রোফাইলে যাচ্ছি। সুইচ টু বাইং, এই প্রোফাইলে আসলাম। প্রোফাইলে এসে আমি যদি এখানে একটু রিলোড দেই বা রিফ্রেশ করি, তাহলে অনেক কিছু এখান থেকে দেখা যাবে। এখান থেকে আমার এই প্রোফাইলটা একটু রিলোড করতে হবে। প্রোফাইলটা রিলোড করি, তাহলে দেখতে পারবো যে আমি যে টুলস গুলো এখানে অ্যাড করছি সেগুলো আসছে কিনা। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এটা একবার ক্লোজ করে আবার ওপেন করলে বোঝা যাবে। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তী দিন এরপর থেকে আবার দেখবো না। নতুন গিগ যখন ক্রিয়েট করবো ওই সময় আমরা দেখে নিব না। তো এগুলো অ্যাড করলাম, এগুলো আমি নাম দিয়ে দিবানি। এই যে ভিতরে ওই গ্রুপের মধ্যে যে কি কি কোনটা কোনটা আমরা ইনস্টল করছি সেটা আমি দিয়ে দিবানি। দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা দেখে নেব। ঠিক আছে, তো আমি আজকে এখান থেকে স্টপ করে দিচ্ছি ক্লাসটা। পরবর্তী ক্লাস এরপর থেকে শুরু করব, গিগ ক্রিয়েট দিয়ে শুরু করবো।